সুন্দরগঞ্জ গ্রামের দক্ষিণে একটি সুন্দর বন ছিল। সেই বনে ছিল অনেক সুন্দর সুন্দর পাখি। সেই পাখিরা সেই বনে গাছের মধ্যে বাসা বানিয়ে থাকতো। সেখানকারই একটি গাছে দুটি বাড়ি ছিল। একটি বাসায় থাকতো সুখী পায়রা ও তার মেয়ে বাবলি, আর অন্য বাসায় থাকতো মিনু টুনটুনি আর তার মেয়ে টুনি। তারা দুজনে দুপাশেই থাকতো। সুখী পায়রা ছিল অনেক ধনী আর মিনু টুনটুনি ছিল অনেক গরিব। বাবলি, মা আমার, কোথায় তুই? এই দেখ মা, আমি তোর জন্য চাউমিন বানিয়েছি, আয় তাড়াতাড়ি আয়। ও মা, তাই নাকি মা? আমার তো চাউমিন খুব পছন্দ, আমি তাড়াতাড়ি করে খেয়ে খেলতে যাই মা। এই বলে বাবলি তাড়াতাড়ি করে খাবার খেয়ে খেলতে যায়। রে বাবলি, তুই এত দেরি করে আসলি যে? আমি তো সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। তোর এত দেরি হলো কেন রে? আর বলিস না রে, মা আমার জন্য চাউমিন বানিয়েছে, আমার অনেক পছন্দ বলে, তাই খেতে খেতে একটু দেরি হয়েছে রে। এ কথা শুনে টুনির ভীষণ মন খারাপ হয়, কারণ চাউমিন ওর খুব পছন্দ। কিন্তু ওর মায়ের এত টাকা নেই, তাই ওকে চাউমিন খাওয়াতে পারে না। শুধু চাউমিন কেন, কোনো ভালো খাবারই ওকে খাওয়াতে পারতো না। এই বাবলি, দেখ তোর জন্য আমি আইসক্রিম নিয়ে এসেছি। তোর না আইসক্রিম খুব পছন্দ? আয় আয় তাড়াতাড়ি আয়। টুনি, আজ আর খেলবো না রে, জানিস আমার মা আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। তুই ওদের মাকে বলে আইসক্রিম কিনে খা রে, আমি তবে যাই রে। এই বলে বাবলি চলে যায়, আর টুনিও মন খারাপ করে বাড়িতে চলে যায়। আমার টুনি সোনার কি হয়েছে? ও বাবা, আমার মেয়েটার দেখি খুব মন খারাপ। কি হয়েছে মা, বল আমায়। মা, আমার বন্ধু বাবলি সব সময় দামি দামি ভালো ভালো খাবার খায়, আজকে আবার আইসক্রিম খাওয়াতে নিয়ে এসেছে। আমারও যে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে মা। মা, ও মা, আমাকে আইসক্রিম কিনে দাও না মা। হ্যাঁ রে মা, আমি সব বুঝতে পারছি, তুই আমার একমাত্র মেয়ে, তবুও তোকে আমি ভালো মন্দ কিচ্ছু খেতে দিতে পারি না। আর কি করেই বা দেবো বল? অন্যের বাসায় কাজ করে যা রোজগার করি তা দিয়ে তো দুবেলা দুমুঠো খেয়ে পড়ে আমাদের জীবন চলে। এই অভাবের সংসারে তোকে আবার আইসক্রিম কি করে খাওয়াবো বল? আচ্ছা মা, আমি আর আইসক্রিম খেতে চাইবো না, তোমার যখন টাকা হবে তুমি তখন কিনে দিও, কেমন? এখন আর মন খারাপ করে না থেকে আমাকে খেতে দাও তো। এরপর মিনু টুনিকে খেতে দেয়, কিন্তু মিনুর মন থেকে মেয়ের আইসক্রিম খাওয়ার কথাটা কিছুতেই ভুলতে পারে না। পরের দিন সকালে মিনু টুনটুনি কাজে যাচ্ছিল, আর হাঁটতে হাঁটতে রাস্তায় একটা গাছের নিচে বসে অনেক কাঁদছিল। হে উপরওয়ালা, তুমি কেন আমার মেয়েকে এত কষ্ট দিচ্ছ? আমি যে আমার মেয়ের ইচ্ছেটাই পূরণ করতে পারছি না। আমি গরিব বলে আমি কি আমার মেয়ের ইচ্ছে কখনোই পূরণ করতে পারবো না? তখনই হঠাৎ করে সেখানে একটা তান্ত্রিক উল্লু প্যাঁচা হাজির হয়। রে বাছা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর, বল আমায়। এরপর মিনু টুনটুনি তার সব কথা প্যাঁচাকে বলে। ও, এই কথা, তাহলে তুই তোর মেয়ের ইচ্ছে পূরণ করতে চাস? হ্যাঁ বাবা, আমি আমার মেয়ের ইচ্ছে পূরণ করতে চাই। এই নে, এখানে কিছু বীজ আছে, এই বীজগুলো তোর বাড়ির সামনে থাকা উঠোনে রোপণ করবি, আর সকালে দেখবি সেখানে অনেক আইসক্রিমের গাছ ধরবে, আর 7 রঙের আইসক্রিম ধরবে, আর সে আইসক্রিম তুই তোর মেয়েকে খাওয়াতে পারবি। এরপর তান্ত্রিক উল্লু প্যাঁচা সেখান থেকে চলে যায়, আর মিনু টুনটুনি সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে তার বাড়ির সামনে উঠোনে রোপণ করে, আর তাতে জল দেয়। আর রাতে মিনু মনে মনে ভাবতে থাকে, কাল থেকে আর কাজে যাব না, আইসক্রিম গাছে তো অনেক আইসক্রিম হবে, আর এত আইসক্রিম যদি আমি বাজারে বিক্রি করি তাহলে তো আমার অনেক আইসক্রিম হবে, আমার আর কোনো অভাব থাকবে না। আমি আর আমার মেয়ে টুনি মিলে সারা জীবন আরাম আয়েশে কাটাতে পারবো। এসব ভাবতে ভাবতে মিনু ঘুমিয়ে পড়ে, আর সকাল হতেই তার জমিতে গিয়ে দেখে একটা আইসক্রিমের গাছও নেই। এরপর মিনু রেগে সেই গাছের কাছে গিয়ে তান্ত্রিককে ডাকতে থাকে।
আর সেখানে তান্ত্রিক এলে মিনু তান্ত্রিককে সব বলে। এই নে, তোকে আরো বীজ দিলাম, এগুলো রোপণ করে তাতে জল দিবি, নিশ্চয়ই এবার আইসক্রিম গাছ হবে। এরপর মিনু সে আইসক্রিম বীজগুলো আবার রোপণ করে আর তাতে জল দেয়। মা মা, তুমি এসব কি রোপণ করলে? আর তুমি আজকে কাজে যাবে না মা? মারে, এক তান্ত্রিক সাধু বাবা আমাকে আইসক্রিমের বীজ দিয়েছে আর সেই বীজগুলো এখানে রোপণ করলাম রে। আর মারে, আমাকে আর কাজে যেতে হবে না। এই আইসক্রিম গাছে 7 রঙের আইসক্রিম ধরবে আর সেই আইসক্রিমগুলো আমি বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। আমাদের আর অভাব থাকবে না রে মা। আমি তো বুঝলাম মা, তবে আগে না হয় আইসক্রিম গাছে আইসক্রিম ধরুক, তারপর না হয় এসব ভেবো মা। এরপর তারা ঘরে চলে যায় আর রাতে মিনু আবারও ভাবতে থাকে আর ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতে মিনু দৌড়ে সেখানে যায় আর গিয়ে দেখে আজও কোনো আইসক্রিম গাছ হয়নি। এ দেখে তো মিনু ভীষণ রেগে যায়। সে আবারও সেই গাছের কাছে গিয়ে তান্ত্রিক সাধু বাবাকে ডাকতে থাকে। কিরে বাছা, তুই আজও এখানে রেগে এসেছিস কেন? শান্ত হ বাছা, শান্ত হ। এই শান্ত হব তান্ত্রিক বাবা, আপনি তো বলেছিলেন যে ওই বীজগুলো থেকে আইসক্রিম গাছ হবে আর বলেছেন 7 রঙের আইসক্রিম হবে, সেসব তো কিছুই হলো না। আমি তোকে যে কারণে বীজগুলো দিয়েছিলাম, তুই তো সে কারণে বীজগুলো রোপণ করিসনি। তুই যদি ধনী হওয়ার স্বপ্ন না দেখে তোর মেয়ের ইচ্ছে পূরণ করার কথা ভাবতি, তাহলে এমনটা হতো না। যাই হোক, আমি তোকে আরেকটা সুযোগ দিচ্ছি। এই বলে পেঁচা মিনু টুনটুনিকে আবারও বীজ দেয়, কিন্তু এবার মিনু তার মেয়ের ইচ্ছে পূরণ করার কথা ভেবে আইসক্রিম বীজগুলো রোপণ করে আর জল দেয়। আর পরদিন সকালে, মা ও মা, দেখো আইসক্রিম গাছ হয়েছে আর 7 রঙের আইসক্রিমও ধরেছে। এরপর মিনু টুনটুনি তার মেয়েকে নিয়ে সেই আইসক্রিম বাগানে যায় আর সেখানে গিয়ে দেখে সত্যি সত্যি সেখানে সবগুলো গাছে রং বেরঙের আইসক্রিম ধরা ছিল। এরপর মিনু টুনটুনি ভীষণ খুশি হয় আর সেখান থেকে আইসক্রিম ছিঁড়ে টুনিকে আর তার বন্ধুদেরকে খেতে দেয় আর সেও একটি আইসক্রিম নিয়ে খেতে থাকে। এরপর থেকে মিনু টুনটুনির 7 রঙের আইসক্রিম গাছ থেকে বনের সব পাখিরা আইসক্রিম খেত। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এক জঙ্গলে টুনি তার মেয়ে টুনটুনকে নিয়ে থাকতো। টুনির একখণ্ড চাষের জমি ছিল আর সেখানে চাষাবাদ করে টুনি তার সংসার চালাতো। টুনটুন, এই টুনটুন, এই এতগুলো আম কোথা থেকে আনলি রে? কোথা থেকে আনবো? পায়রা মাসির বাগান থেকে এনেছি। বজ্জাত মেয়ে কোথাকার, তুই আবারও আম চুরি করে এনেছিস? তোকে নিয়ে আর পারি না। এত বড় একটা ধিঙ্গি মেয়ে, তোর আম চুরি করতে লজ্জা করে না? এতে লজ্জার কি আছে মা? তুমি জানো না আম চুরি করে খাওয়ার মজাই আলাদা। আর সেটা যদি হয় পায়রা মাসির আম বাগানের আম, তাহলে তো কথাই নেই। উফ মা, বুঝবে না গো, বুঝবে না। এখন কি তুমি চেঁচামেচি করে জঙ্গলের সব পাখিদের জানাবে নাকি? যাকগে, এখন আমি আসছি মা, এসে আমের ভর্তা বানাবো। এই টুনটুন, টুনটুন, কোথায় যাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারি না বাপু, আমার হয়েছে যত জ্বালা। আবার কোথায় চলে গেল? এত বড় হয়েছে কিন্তু কাজে কর্মে কোনো মন নেই, একদমই বাসায় থাকে না। এবার বুঝি টুনটুনকে বাসায় আটকে রাখার ব্যবস্থা করতে হবে। এবার একটা ভালো পাত্র দেখে টুনটুনের বিয়ে দিয়ে দিব। বিয়ে হয়ে গেলে সব দুষ্টুমি দূর হয়ে যাবে। একদিন টুনটুন জঙ্গলের পাশে নদীর ধার দিয়ে উঠছিল। হঠাৎ সে নদীর মধ্যে একটা কলা গাছের চারা ভাসতে দেখে। বাহ, এই কলা গাছের চারাটা তো ভারী সুন্দর। ছোট্ট কলা গাছটায়
আবার ছোট ছোট পাতাও আছে দেখছি। আমি এই কলা গাছটা নিয়ে গিয়ে আমার বাড়ির পাশে রোপণ করব। এই বলে টুনটুন কলা গাছটা নিয়ে যায় আর বাসার পাশে কলা গাছটি রোপণ করে। বাহ, কি সুন্দর লাগছে! এই কলা গাছটা আসলেই অনেক সুন্দর। আমার তোকে অনেক ভালো লেগেছে রে কলা গাছ। আজ থেকে তুই আমার বন্ধু। এরপর টুনটুন কলা গাছের গোড়ায় জল দেয় আর তখনই সেখানে টুনি আসে। কি ব্যাপার টুনটুন, কোথায় ছিলে এতক্ষণ? তোকে আমি সেই কখন থেকে খুঁজছি, তোকে দেখতে এসেছে। চল আয়, তাড়াতাড়ি আয় বলছি। আজব কথা তো, আমাকে দেখতে এসেছে মানেটা কি? কে আবার আমাকে দেখতে আসবে? আমাকে কখনো দেখেনি নাকি? হ্যাঁ, আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখতে আসতে হবে? চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না বলে দিলাম। তোর বিয়ে দেব আমি, তাই পাত্রপক্ষ তোকে দেখতে এসেছে। বিয়ে? বিয়ে মানেটা কি মা? না মা, আমি বিয়ে করব না। চুপ, চুপ করবি তুই? তোকে না চুপ করে থাকতে বলেছি। চল এখন আমার সাথে চল, পাত্রপক্ষের সামনে যাবি, চল। এরপর টুনটুন তার মায়ের কথা মতো পাত্রপক্ষের সামনে যায় আর পাত্রপক্ষ টুনটুনকে দেখে পছন্দ করে আর তারা বিয়ের দিন তারিখ ঠিক করে চলে যায়। টুনটুন প্রথমে বিয়ের কথায় রাজি না থাকলেও পরে মায়ের কথায় রাজি হয়। এদিকে টুনটুন মাত্র কয়েকদিনের মধ্যে কলা গাছকে ভালো বন্ধু বানিয়ে ফেলেছিল। বন্ধু, আমি মনে হয় আর বেশি দিন তোর কাছাকাছি থাকতে পারবো না রে। আর বোধহয় তোর যত্নও নিতে পারবো না, কারণ মাঝে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। এসব ভেবে টুনটুন ভীষণ কষ্ট পায়। বেশ কিছুদিন পরেই টুনটুনের বিয়ে হয়ে যায় রকি টোনার সাথে, যে টুনটুনকে দেখতে এসেছিল। রকি টোনার বাবা নেই। রকি টোনা তার মা মিনু টুনটুনির সাথে থাকতো। রকি টোনা ভীষণ ভালো ছিল, কিন্তু রকি টোনার মা ভীষণ লোভী ছিল। রকি টোনার ভালো মানসিকতার জন্য মিনু টুনটুনি তার বিয়েতে যৌতুক নিতে পারেনি। এজন্য মিনু টুনটুনির আফসোসের শেষ ছিল না। এই যে বৌমা, শোনো, তুমি এখন এ বাসার বউ, তাই এ বাসার সব কাজ করবে, কেমন? কেন? আমি বাসার সব কাজ কেন আমি করব শুনি? আপনি কেন করবেন না? আপনিও যতটুকু পারেন কাজ করবেন আর আমিও করব। তবেই তো বাসার কাজ তাড়াতাড়ি হবে। দুজনে ভাগাভাগি করে করব। কি, তোমার এত বড় সাহস? তুমি আমাকে কাজ করতে বলছো? আমি কাজ করব বলে কি ছেলেকে বিয়ে করে এনেছি নাকি? হ্যাঁ, শোনো, তুমি এবারের বউ, তাই এবারের সব কাজ তোমাকেই করতে হবে। আর বাপের বাড়ি থেকে তো কুটিটিও আনোনি। আর অন্য বাড়ির বউ বিয়ের সময় বাপের বাড়ি থেকে অনেক মূল্যবান জিনিস নিয়ে আসে, আর তুমি কি না খালি হাতে এসেছো? এজন্যই তোমাকে এ বাসার সব কাজ করতে হবে। আসলেই তো, আমি তো আমার বাড়ি থেকে মূল্যবান জিনিসটাই নিয়ে আসিনি। হায়, কি করে আমি এই মূল্যবান জিনিসটার কথা ভুলে গেলাম? না জানি ওটার এখন কি অবস্থা। তবে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকেই বাপের বাড়ি গিয়ে মাটি খুঁড়ে সেই মূল্যবান জিনিসটা নিয়ে আসবো। টুনটুনের কথা শুনে মিনু টুনটুনি ভীষণ খুশি হয় আর মনে মনে ভাবতে থাকে, কি বলে গেল বৌমা, মাটি খুঁড়ে মূল্যবান জিনিস নিয়ে আসবে? তবে নিশ্চয় গুপ্তধন হবে মনে হয়। নিশ্চয় সেই গুপ্তধনে অনেক হীরো জহরত থাকবে, আর ওসবের সাহায্যে আমরা অনেক বড়লোক হব। বৌমা, যাও মা, তোমাকে আর কাজ করতে হবে না। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, কেমন? আর কাল গিয়ে তোমার মূল্যবান জিনিসটা নিয়ে আসবে। এরপর টুনটুন ঘরে চলে যায়। আর পরের দিন টুনটুন তার বাপের বাড়িতে গিয়ে কলা গাছটি মাটি থেকে খুঁড়ে নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে আসে।
আর কলা গাছকে দেখে তো মিনু টুনটুনি ভীষণ অবাক হয়। একই বৌমা, তুমি কলা গাছ নিয়ে এলে যে? কোথায় কোথায় তোমার মূল্যবান জিনিস? আরে মা, এই কলা গাছই তো আমার মূল্যবান জিনিস। আমার খুব আপন বন্ধু, আর বন্ধুর থেকে মূল্যবান জিনিস আর কিছু হতে পারে নাকি? এই কলা গাছটার কথাই তো বলছিলাম যে মাটি খুঁড়ে নিয়ে আসবো। ওকে আমি মাটি খুঁড়ে সাবধানেই নিয়ে এসেছি, যেন মরে না যায়। হায় উপরওয়ালা, কি ভাবলাম আর কি হয়ে গেল! শেষ পর্যন্ত তুমি কি না এই বিয়ের যৌতুক হিসেবে কলা গাছ নিয়ে এলে? একই মা, মিথ্যে কথা বলছেন কেন? আমি কি শুধু কলা গাছ নিয়ে এসেছি নাকি? সাথে তো কলাও নিয়ে এসেছি, যৌতুক হিসেবে কলাও নিয়ে এসেছি। বলুন, একটার সাথে আরেকটা ফিরে। মা, এখন আসুন তো কলা গাছটা রোপণ করি। হায় হায় রে, এ দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? শেষে কিনা বিয়ের যৌতুক হিসেবে কলা। বন্ধুরা, তো আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। কে তো খুন্তি নেড়েই চলছিস, রান্নাটা কি শেষ হবে নাকি আজ আমাদের না খাইয়েই রাখবি ভেবেছিস? আমি ঘরে গেলাম, আমার মেয়েটা ক্ষুধার জ্বালায় ছটফট করছে, তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসিস, বুঝেছিস? এরপর টুনি চলে যায়, আর টুনটুন কোনো কথা বলতে না পারায় নীরবে চোখের জল ফেলেই যায়, আর মুন্নি ও টুকিকে খেতে দেয়। দিলি তো আমাদের খাওয়া আজকে দেরি করে, যা আজ তোর কোনো খাবার নেই, রান্নাঘরের সব বাসনগুলো পরিষ্কার করে নে। মায়ের মুখে এমন কথা শুনে টুনটুন ভীষণ কষ্ট পায়, আর পেটে ক্ষুধা নিয়ে চোখের জল ফেলতে থাকে। সে তো কথা বলতে পারতো না, তাই নিজের কষ্টটা কাউকে বলতেও পারতো না। আপন মনে নিজেই নিজের সাথে কথা বলতো। হে উপরওয়ালা, তুমি আমার মাকে কেন নিয়ে গিয়েছো? আমার কাছ থেকে কেন নিলে? আর আমাকে কেনই বা কথা বলার ক্ষমতাটা দাওনি? আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি তো কাউকে আমার মনের কথাগুলো বলতে পারি না। আর যদি আমার নিজের মেয়ে বেঁচে থাকতো, তাহলে কি আমাকে না খাইয়ে রাখতে পারতো? টুনটুন এসব মনে মনে বলতে থাকে আর কাঁদতে থাকে। সে যে শান্তিতে একটু কান্না করবে, তার কাছে সেই সময়টা কোথায়? তাকে সেই সময়ও অনেক কাজ করতে হতো। এইদিকে মুন্নি, কি রে মুখপুরি, কোথায় গেলি রে তুই? এদিকে আয় তো, এই বোবা মেয়েটার পাল্লায় পড়ে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এই টুনটুন, এদিকে আয়। মুন্নি ডাক শুনে টুনটুন দৌড়ে আসে। এরপর মুন্নি টুনটুনকে বলে, কিরে, মুখের সাথে সাথে কানেরও মাথা খেয়েছিস নাকি? কানে শুনতে পাস না? কথা তো বলতেই পারিস না, বোবা কোথাকার। শোন, আজ কিছু মেহমান আসবে টুকির জন্মদিন উপলক্ষে। তুই পুরো বাড়ি ধুয়ে মুছে একদম সাজিয়ে রাখবি, কোনো কাজে একদম ফাঁকি দেওয়ার চেষ্টা করবি না। যদি করিস তো তোর কপালে খারাপ আছে বলে দিলাম। মুন্নির কথা শুনে নীরবে টুনটুন সেখান থেকে চলে যায়। এরপর বাড়ির বাইরে একটি আম গাছের নিচে গিয়ে বসে পড়ে, আর মনে মনে বলতে থাকে, কদিন আগেও তো আমার জন্মদিন গিয়েছিল, কই তখন তো আয়োজন করা হয়নি, আমাকে এক চামচ পায়েসও খাওয়ানো হয়নি। ও এখন নিজের মেয়ে তো, তাই এত আয়োজন। সব বুঝি আমি ছোট একটা মেয়ে হয়ে এত কাজ কি করে করবো? আমার আর ভালো লাগে না। এখানে বসে থাকলে তো আমার ছোট মা আবার চিৎকার শুরু করে দেবে। সারাদিন আমাকে দিয়ে শুধু কাজ করিয়ে নেয়, তো খাবারও দেয় না, একটু খেতেও দেয় না। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছো মা? আমার যে আর ভালো লাগে না, আমার খুব কষ্ট মা। এরপর টুনটুন কান্নাকাটি করে গাছের নিচ থেকে উঠে পড়ে, আর রান্নাঘরে যায়, আর রান্না করতে থাকে। সে পায়েস রান্না করতে গিয়ে হঠাৎ করে পায়েসটা পুড়িয়ে ফেলে। তখনই সেখানে মুন্নি চলে আসে। হায় হায় রে, এ কি অলক্ষণে কাণ্ড ঘটালি রে টুনটুন? মুখ পুরি, তুই আমার জীবনটাকে শেষ করে দিবি? আমার মেয়ের শুভ দিনে কি অশুভ কাণ্ড ঘটালি তুই? তুই ইচ্ছে করে এমনটা করেছিস, আজ আমি তোকে মেরেই ফেলবো। তুই ইচ্ছে করে এমনটা করেছিস, তাই না? যাতে করে আমার মেয়ের ক্ষতি হয়ে যায়। আমি বুঝবো না ভেবেছিস? আমি সব বুঝে গেছি। অপয়া, মুখ পুরি, অলক্ষণে মেয়ে কোথাকার।
এই বলে মুন্নি টুনটুনকে খুব মারতে থাকে। এক পর্যায়ে চুলা থেকে একটা আগুনওয়ালা লাঠি টুনটুনের গায়ে লাগিয়ে দেয়, আর টুনির গালের এক অংশ পুড়ে যায়। আর ঠিক তখনই মেহমানরা চলে আসে। তারপর মুন্নি টুনটুনকে ছেড়ে দিয়ে মেহমানের কাছে যায়। তারপর টুনটুন কাঁদতে কাঁদতে বাড়ির পিছনে সেই আম গাছটার নিচে গিয়ে বসে। আর কাঁদতে কাঁদতে সে মনে মনে ভাবে, মা, মা গো, মা কোথায় তুমি? মা কোথায় তুমি? আমার যে খুব কষ্ট হচ্ছে, আমাকেও তোমার কাছে নিয়ে যাও না মা। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না মা। মা, এই গাছটা তো তোমার লাগানো, আর দেখো ওরা আমাকে এই গাছের একটা আমও খেতে দেয় না। মা, আমার যে খুব কষ্ট, মা আমার যে খুব কষ্ট হয়, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও না মা। টুকি খুব কাঁদছিল, তার চোখের জল থামছিলই না। ঠিক তখনই আম গাছটি কথা বলে ওঠে, কাঁদিস না রে মা, কাঁদিস না, এই তো আমি তোর কাছে আছি। আমি জানি রে মা, তোর অনেক কষ্ট, তাই আমি তোর কষ্ট সহ্য করতে না পেরে চলে এলাম রে মা তোর কাছে। এবার চোখের জলটুকু মুছে ফেলতো রে মা। তখন গাছটি জাদু দিয়ে টুনটুনের মুখের ক্ষত সারিয়ে তোলে। টুনটুন তার গালে হাত দিয়ে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, আমি জানি এই গাছে আমার মায়ের আত্মা এসেছে, আমার মা আমার সাথে কথা বলছে। মা, মা আমার এতটাই দুর্ভাগ্য যে আমি তোমার সাথে কথা বলতে পারছি না। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না মা, আমাকে ছেড়ে কোথাও যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না মা। পাগলি মেয়ে আমার, তুই আবার কেন কাঁদছিস? হ্যাঁ, দাঁড়া, আমি তোকে এই গাছ থেকে একটা ফল দিচ্ছি, এই ফলটা তুই খেয়ে নে, আর আমি এই গাছের মধ্যেই আসবো। আমি তো আর তোর সামনে আসতে পারবো না, আমি এই গাছে এসে তোর সাথে কথা বলবো। এরপর টুনটুন চোখের জল মুছে মাটিতে পড়ে থাকা আমটি নেয়, আর আমটি খেতে থাকে। তখনই ভেতর থেকে মুন্নি ডাকতে শুরু করে। ডাক শুনে টুনটুন তাড়াতাড়ি আম খেয়ে যেতে থাকে। মা, টুনটুন শোন, তোর যত কাজ থাকবে তুই সবই আমার ছায়াতলে আনবি, আমি করে দেব তোর সব কাজ। যা মা, যা। এরপর টুনটুন ভেতরে চলে যায়, আর মুন্নি টুনটুনকে দেখে অবাক হয়ে যায়। হ্যাঁ রে টুনটুন, তোর গালের ক্ষতটা কোথায় গেছে রে? একটু আগেই না ছিল। টুনটুন কথা বলতে না পারায় ও চুপচাপ থাকে। এরপর মুন্নি বলে, থাক বাদ দে, তুই তো আবার কথাও বলতে পারিস না। যত সব, যা তো সব টেবিলগুলো মুছে ফেল, আর বেঁচে যাওয়া খাবারগুলো আছে না, সেগুলো খেয়ে নে। টুনটুন নিচু হয়ে সব থালা বাসন নিয়ে আম গাছের ছায়ায় যায়, আর চোখের পলকে আম গাছ জাদু করে সব পরিষ্কার করে দেয়। টুনটুন দৌড়ে থালা বাসনগুলো ঘরে নিয়ে যায়। তুই এত তাড়াতাড়ি এত কাজ কি করে করলি? হ্যাঁ, তুই কি জাদু জানিস নাকি? এত তাড়াতাড়ি তো এতগুলো বাসন পরিষ্কার করা সম্ভব না। কাজ যখন করেই ফেলেছিস সেটা তোর ব্যাপার। যাকগে, যা তো টুনটুন, সব সবজিগুলো কেটে রান্না করে নে তো। আর টুনটুন সব সবজি নিয়ে গাছের কাছে যায়। মুন্নির সন্দেহ হওয়াতে সে টুনটুনের পিছু নেয়, আর টুনটুনের সব কাজকর্ম দেখতে থাকে। টুনটুন গাছের নিচে যাওয়াতেই গাছ সব কাজ করে দেয়। তখন মুন্নি বলে ওঠে, হায় হায় রে, তুই কালো জাদু করেছিস এখানে বসে। এই গাছটা তোর মায়ের হাতে লাগানো, তাই না? এই গাছটা আমি আজই কেটে ফেলবো। এরপর মুন্নি কাঠুরিয়াকে ডেকে আনে, আর টুনটুন গাছটাকে ধরেই থাকে। কিন্তু মুন্নি কিছুই মানে না, সে গাছটাকে কেটে ফেলে। এরপর, এই নে দিদি, তোর মায়ের কাছে শেষ ফলটা তুই খেয়ে নে। এরপর টুনটুন ফলটি নিয়ে খেতে থাকে। ফল খেয়ে টুকি বলে, কি সুন্দর সুস্বাদু মিষ্টি আম, ফলটা তো খেতে খুব মজা। টুকি যখন আমটি খাচ্ছিল তখনই হঠাৎ করে টুনটুন কথা বলে ওঠে, গাছটা যদি না কাটতে তাহলে তোমরা প্রতিদিন সুস্বাদু আম খেতে পারতে। টুকি, তুইও সুস্বাদু আম খেতে পারতি। কি, আমি কথা বলতে পারছি? টুকি দেখ দেখ, আমি কথা বলতে পারছি। কিরে টুকি, তুই কথা বলছিস না কেন? আর তোরা দুজন দেখতে এমন কালো হয়ে গেলি কেন রে? তার মানে তোরা দুজন কি নিজেদের পাপের শাস্তি পেয়েছিস? আর যদি তোরা অন্যায় না করতে তাহলে এই অবস্থা হতো না। আমি কথা বলতে পারছি আর তোরা দুজন আমাকে কথা বলতে পারছিস না। বেশ হয়েছে, ভালো হয়েছে, কালো হয়েছিস তোরা। ওই গাছের আম খাওয়ার কারণে ওরা দুজন কালো হয়ে যায়, আর তারা দুজন টুনটুনের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। এরপর টুনটুন নিজের মা ও বোনের মতো তাদের সেবা যত্ন করতে থাকে, আর তাদের ক্ষমা করে দেয়।
তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।